সত্যিকারের ভালোবাসা কোনোদিনই কোনো পরিস্থিতির কাছে হার মানে না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রমা আর কুণালের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রমা বছর 25-এর একজন সুন্দরী নারী। রমার বিয়ে হয়েছিল কুণালের সাথে আজ থেকে প্রায় 3 বছর আগে। এখনও তাদের কোনো সন্তান হয়নি। তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, বলতে গেলে খুবই টেনে টুনে তাদের সংসারটা চলে। দুবেলা কোনো রকমে দুমুঠো খেয়ে তারা বাঁচতে পারে। কুণাল একটি সাইকেলের দোকানে অল্প টাকার মাইনেতে কাজ করে। 3 বছর আগে তাদের দেখাশোনা করেই বিয়েটা হয়েছিল। তখন কুণালের বাবা বেঁচে ছিলেন। কুণালের সাথে সাথে কুণালের বাবাও টুকটাক এটা ওটা যখন যেটা পারতেন কাজ করতেন। সে কারণেই তাদের সংসারটা চলে যেত। কিন্তু বছরখানেক হলো তিনি মারা গেছেন। সেই কারণেই এখন কুণাল সম্পূর্ণরূপে একা হয়ে গেছে। একার পক্ষে তার সংসারটা চালিয়ে উঠতে বেশ কষ্টই হয়। সারাদিন সেই সাইকেলের দোকানে অক্লান্ত পরিশ্রম করে কুণাল। তার স্ত্রী রমাও ভীষণ ভালো একজন মেয়ে, খুবই বোঝদার স্ত্রী। অল্প টাকার মধ্যে দিয়ে এবং অভাবের মধ্যে দিয়েও যে কিভাবে সংসার চালাতে হয় সেটা রমা খুব ভালো মতোই জানে। সেই কারণেই এখনো পর্যন্ত সে সুন্দরভাবে সংসারটাকে দাঁড় করিয়ে রেখেছে এই অল্প মাস মাইনেতেও। রমাকে দেখতে যেরকম সুন্দরী ছিল সেরকমই সুন্দর ছিল তার মাথার লম্বা ঘন কালো চুলখানা। সবাই কুণালের বউয়ের খুবই প্রশংসা করত। সবার ধারণা ছিল যে তার বউ এত সুন্দরী বলেই সে হয়তো তার বউকে এতটা পরিমাণে ভালোবাসে। আর কুণালও তার স্ত্রীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। রমা ও কুণাল প্রাণ ছিল। তাদের ভালোবাসার মধ্যে কোনোদিনই অভাব খাড়া হয়ে দাঁড়াতে পারেনি। এত কষ্টের মধ্যে জীবন কাটিয়েও রমা কোনোদিন মুখ ফুটে কুণালকে কিছু বলতো না বা কোনো কিছু চাইতোও না। কুণালের খারাপ লাগতো যে সে তার স্ত্রীকে হয়তো সুখী করতে পারছে না বা তার কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারছে না। এইভাবে কিন্তু পরিস্থিতির ফেরে কুণাল সম্পূর্ণরূপে আটকে পড়েছিল। সে চাইলেও তার হাত পা যেন বাঁধা হয়ে পড়েছিল। কুণাল অন্যান্য আরও অনেক কাজও খুঁজছিল একটু বেশি টাকার মাইনেতে। যদি কোনো কাজ পাওয়া যেত তাহলে এই কাজটা সে ছেড়ে দিত, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। জুৎসই কোনো কাজ সে খুঁজে পায়নি। সেই কারণে বাধ্য হয়েই এই সাইকেলের দোকানে তাকে কাজ করতে হচ্ছিল। আর কোনো উপায় না পেয়ে কুণাল আর রমা এইভাবেই তাদের জীবনটা অতিবাহিত করছিল অভাবের মধ্যে দিয়ে। একদিন সেই বড় বড় ঘন চুল আঁচড়াতে গিয়ে রমার হাত থেকে ভুলবশত তার চুলে লাগানোর একমাত্র ক্লিপটা ভেঙে যায়। সেটাই ছিল তার চুলে আটকানোর মতো শেষ সম্বল। সেই কারণে রমা ভীষণই হতাশ হয়ে পড়ে তার সেই ক্লিপটা ভেঙে যাওয়ায়। সারাদিনটা কোনো ক্রমে কাটানোর পর রাতে যখন কুণাল বাড়ি ফিরে এলো তখন খুবই দুঃখের সঙ্গে এবং প্রায় কাঁদো কাঁদো স্বরে কুণালকে সেই ভাঙা ক্লিপটা দেখিয়ে রমা বলল, আমার এই একটা মাত্রই ক্লিপ সম্বল ছিল, এটাও আজকে ভুলবশত ভেঙে গেছে। আমার না জানো তো একটা ক্লিপ লাগবে, তা না হলে এত বড় বড় চুল তো আমি সারাদিন খুলে রেখে দিতে পারবো না বলো। এই কথাটা রমা যদিও একটু আমতা আমতা করেই বলেছিল কুণালকে। এ কথা শুনে কুণালের মুখও ছোট হয়ে গিয়েছিল সেদিন, কারণ সে জানতো সে এখন রমার এই ছোট্ট শখটা পূরণ করতে পারবে না। এই প্রথমবার রমা মুখ ফুটে কুণালের কাছে কিছু চেয়েছিল। মাথা নিচু করে কুণাল রমাকে উত্তর দিল, রমা আমি জানি, কিন্তু কি বলো তো, এখন না আমার হাতেও একটা টাকা নেই। যেটুকু টাকা ছিল আমি আজকে রাতে আসার সময় দেখো চাল আর ডিম কিনে এনেছি। একথা বলার পর কুণাল নিজের পয়সার ব্যাগটা খুলে রমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, দেখো দেখো রমা, আমার ব্যাগটা পুরো খালি। আমি চাই তোমার সব শখ পূরণ করতে, কিন্তু খারাপ পরিস্থিতিতে আমি আটকে পড়েছি। একথা শুনে রমা মাথা নিচু করে বলল, না না ঠিক আছে, আমি তো জানি আমাদের সংসারটা অভাবের। তখন কুণাল বলল, দেখো রমা, আমি হাতে এই ঘড়িটা পরে রয়েছি। এই ঘড়িটাও আজ কতদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে জানো। আমি ঘড়িটা একটু সারাতেও পারছি না, কিন্তু তুমি চিন্তা করো না রমা, আমি টাকা পেলেই ঠিক তোমাকে এই রকমই একটি ক্লিপ কিনে দেব। এই বলে কুণাল সেদিন কিছু না খেয়েই শুয়ে পড়ল। রমারও সেদিন আর কিছু খাওয়া হলো না। দুজনের মধ্যেই ছিল অভাবের একটা শোক। পরের দিন সকালবেলা উঠে রোজ দিনকার মতো যথারীতি কুণালে কাজে বেরোলো।
বাড়ি থেকে বেরিয়ে তার কাজে যাওয়ার পথে একটি ঘড়ির দোকান পড়ে। সেই দোকানটা দেখে কুণাল নিজের হাতে থাকা সেই খারাপ বন্ধ ঘড়িটার দিকে তাকালো এবং মনে মনে ভাবলো, এই ঘড়িটা তো বেকার আমার হাতে পড়ে রয়েছে, এটা তো কোনো কাজেও দিচ্ছে না, আর তাছাড়া এটা সারাই করতে বেশ অনেকগুলো টাকাই লেগে যাবে। তার থেকে বরং আমি এই ঘড়িটা বিক্রি করে দিই, আর সেখান থেকে যেটুকু টাকা পাবো সেটা দিয়ে রমার জন্য একটি চুলের ক্লিপ কিনে নেব। এই কথাটা ভাবার পর কুণাল আর একটা মুহূর্ত দেরি না করে এবং দ্বিতীয়বার কিছু না ভেবে চলে গেল সেই ঘড়ির দোকানের দিকে। সেখানে গিয়ে সে ঘড়িটাকে বিক্রি করলো এবং বিক্রি করে কিছুটা টাকা পেল। সেই টাকা দিয়ে কুণাল সাজার জিনিসের দোকান থেকে রমার জন্য ঠিক আগের মতো হুবহু এক দেখতে একটি ক্লিপ কিনে নিল। তারপরে সে কাজে চলে গেল সেই নতুন ক্লিপটাকে সঙ্গে করে নিয়েই। সেদিনকে খুবই উৎসাহের সাথে সারাদিনটা কাজ করলো কুণাল। বিকেলের মধ্যে তাড়াতাড়ি করে সে নিজের কাজটাকেও শেষ করে নিল, বাড়িতে এসে রমাকে চমকে দেওয়ার জন্য। যথারীতি কাজ শেষ করার পর তাড়াতাড়ি করে কুণাল যখন রমার জন্য কেনা সেই ক্লিপটাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসলো, তখন বাড়িতে ঢুকে কুণাল পুরো থমকে দাঁড়িয়ে গেল। কুণাল দেখল রমা নিজের পা পর্যন্ত বড় কালো ঘন চুলখানা কেটে একদম ঘাড়ের কাজ পর্যন্ত করে দিয়েছে। এটা দেখা মাত্রই কুণাল রমাকে জিজ্ঞাসা করলো, এটা তুমি কি করেছো রমা? তোমার এত সুন্দর চুলখানা কেটে দিলে? রমা বলল, হ্যাঁ, কেটে দিলাম। এমনিতেও আমার খুব কষ্ট হচ্ছিল এত বড় চুলখানা ছেড়ে রাখতে, আর তাছাড়া তোমার হাতের ঘড়িটা তো খুব বেশি দরকার বলো, তাই আমি আমার সেই চুলগুলোকে বিক্রি করলাম। বিক্রি করে তার থেকে যে কটা টাকা পেলাম সেটা দিয়ে তোমার জন্য একটা ঘড়ি কিনে এনেছি। এ কথা বলে রমা কুণালের দিকে নিজের হাতে থাকা একটা ঘড়ির বাক্স বাড়িয়ে দিয়ে বলল, নাও খুলে দেখো, পছন্দ হয়েছে ঘড়িটা? কুণালও নিজের হাতে থাকা সেই ক্লিপের প্যাকেটটা রমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রমা, আমি যে তোমার জন্য এই ক্লিপটা কিনে এনেছিলাম আজকে। রমা খুবই আনন্দের সঙ্গে সেই ক্লিপটাকে হাতে নিয়ে তার সেই ছোট্ট চুলেই সেটাকে খুব সুন্দরভাবে আটকে দিল আর বলল, কি কেমন লাগছে? আমাকে মনে হচ্ছে তোমার সেই আগের সুন্দরী বউ। রমাকে সেই ক্লিপটা লাগাতে দেখে কুণাল খুবই আনন্দিত হলো এবং সেও নিজের জন্য আনা সেই ঘড়িটাকে হাতে পরে নিল। এইভাবেই সুখে শান্তিতে বোঝাপড়ার মধ্যে দিয়েই কুণাল আর রমার জীবনটা অতিবাহিত হতে লাগলো। বন্ধুরা, এই সংক্ষিপ্ত গল্পটায় আজকে আমরা এক অফুরন্ত এবং অসামান্য প্রেমের আভাস পেলাম। এটাকে ঠিক প্রেম বলা চলে না, প্রকৃত অর্থে এটাই হলো সত্যিকারের নির্ভেজাল ভালোবাসা, যেখানে অভাব থাকলেও সেটা ভালোবাসার মধ্যে কখনোই বাঁধ সাধতে পারেনি। প্রেম একদিন না একদিন শেষ হয়ে গেলেও নির্ভেজাল সত্যিকারের ভালোবাসা কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। আপনি যদি মনে করে থাকেন যে আপনার সত্যিকারের ভালোবাসা একটা বড় বাড়ি, বাড়ির মধ্যে থাকা বড় বড় আসবাবপত্র, আপনার হাতে থাকা একটা ভালো স্মার্টফোন, তাহলে একবার ভেবে দেখুন তো, আপনি এত কিছুর মধ্যে থেকেও যদি আপনার হাতে থাকা সেই দামি স্মার্টফোনটার মধ্যে যদি আপনার প্রিয় মানুষটার একটা দুঃখজনক খবর আসে, তাহলে কি সেই দামি বাড়ি, সেই দামি দামি আসবাবপত্র এবং সেই দামি স্মার্টফোনটা সেই দুঃখের কিছুটাও ভাগ দিতে পারবে? সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই প্রযোজ্য। পয়সার অভাব বা অন্য কোনো পারিপার্শ্বিক ঝামেলা কখনোই একটা স্বার্থহীন ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বন্ধুরা, প্রকৃত ভালোবাসার গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কাউকে ভালোবাসতে হলে স্বার্থহীনভাবে, নির্ভেজালভাবে ভালোবাসতে শিখুন। দ্বিতীয়ত, কেউ যদি আপনাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে সেই অমূল্য রত্নটাকে আগলে রাখার চেষ্টা করুন। তৃতীয়ত, কাউকে ভালোবাসার মাধ্যমে আগলে রাখার জন্য তার প্রতি দায়িত্ব, সম্মান এবং যত্নশীলতাই যথেষ্ট। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।